আসসালামু আলাইকুম। আইসিটির আজকে সপ্তম ক্লাসে আমরা দেখব ডিজিটাল ডিভাইস। তো ডিজিটাল ডিভাইস কি সে সম্পর্কে আজকে আমরা মূলত আলোচনা করব। তো চলো শুরু করা যাক। এতদিন আমরা তৃতীয় অধ্যায়ের তোমার প্রথম ক্লাসে যেগুলো দেখেছিলাম সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। হুম। তো নাম্বার সিস্টেমগুলো আমরা বুঝেছি। এই নাম্বার সিস্টেমটা সার্কিট বলতে কম্পিউটার বা ক্যালকুলেটরে বা ইলেকট্রনিক্স ডিভাইসগুলোতে কিভাবে ইমপ্লিমেন্ট করা হয় সেটা হচ্ছে দেখবো আমরা এই পার্টটাতে আমরা আরো দেখবো তোমার এই যে বাইনারি যোগ বিয়োগটা সার্কিট কিভাবে কাজ করে। আমরা ছোটবেলায় অনেক সময় খেলনা মোটর টোটর দিয়ে খেলছি অনেক সময়। আর সেখানে অনেক কিছু ছিল, মোটর ছিল, ব্যাটারি ছিল, লাইট ছিল। তো এই টাইপের কিছু কনসেপ্ট দিয়ে আসলে এই সার্কিট গুলো তৈরি করা হয়, সেটা আমরা এই অধ্যায়ে দেখবো। এই অধ্যায়ে আরো দেখবো মেমোরি কার্ড কিভাবে তৈরি করা হয়। টোটাল জিনিসটা দেখবো না, সিস্টেমটা বা কনসেপ্ট আমরা এখানে দেখবো। তো এই অধ্যায়ের শুরুতে যে বিষয়টা আছে, যার নামটা চলে আসে, সেটা হচ্ছে আমাদের বিখ্যাত জর্জ বুল সাহেব। তো তিনি একটা অ্যালজাবরা তৈরি করেন যেটার নাম হচ্ছে বুলিয়ান অ্যালজাবরা। মূলত এই বুলিয়ান অ্যালজাবরা দিয়েই টোটাল কম্পিউটিং বা সকল ইলেকট্রনিক্স ডিভাইস তৈরি হয়। আচ্ছা, এর আগে আমরা যেটা শিখেছিলাম সেটা ছিল নাম্বার সিস্টেম। আর এখানে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে একটা গণিত বা অ্যালজাবরা, বুঝতে পারছি? তো এখানে বলা আছে বুলিয়ান অ্যালজাবরা সম্পর্কে। আমরা যেটা শিখে এটা একটু তোমরা পড়ে নিও, সমস্যা নেই। আমরা সরাসরি চলে যাই মূল টপিকটাতে। ওকে। আচ্ছা, বুলিয়ান অ্যালজাবরাতে তোমার আসলে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে জিরো এবং ওয়ান, যেটা বাইনারি ছিল। আসলে বুলিয়ান অ্যালজাবরাটা বাইনারি নাম্বার সিস্টেমকে কেন্দ্র করেই তৈরি হয়েছে। বাইনারি নাম্বারটা ছিল নাম্বার সিস্টেম, আর বুলিয়ান অ্যালজাবরাটা হচ্ছে অ্যালজাব্রিক কাজগুলো করবো। হ্যাঁ। আমরা দশমিকে বা ওই যে অ্যালজাবরা বলতে যেটা বোঝায়, যেটা আমরা শিখে আসছি একদম ক্লাস 6 থেকে, এটা একটু অন্য একটা কনসেপ্টের। চলো সেটা একটু দেখি, এই অ্যালজাবরার মধ্যে পার্থক্যটা কি। দেখো, আমরা যেটা আজকে শিখবো সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজাবরা। আর এতদিন শিখে আসছি দশমিক অ্যালজাবরা। এখন এইখানে কিছু পার্থক্য দেখানো হয়েছে, আমি পার্থক্যটা তোমাদের প্রথমে দেখাচ্ছি শুধুমাত্র বোঝার সুবিধার্থে। এইটা পরীক্ষার জন্য একদমই ইম্পর্টেন্ট না, নর্মালি এই ধরনের কোয়েশ্চেন পরীক্ষাতে আসে না, এর চেয়ে অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে এই অধ্যায়ে। তাহলে একটু দেখি আসলে কি। দেখো, বুলিয়ান অ্যালজেব্রায় মাত্র দুইটা অঙ্ক আছে, 0 এবং 1, আমরা জানি, যেহেতু বাইনারিতে দুইটা সিস্টেম নাম্বার আছে। আর দশমিক আছে 0 থেকে 9 পর্যন্ত। বুলিয়ানেও আমাদের চলক আছে এবং ধ্রুবক আছে, অ্যালজেব্রাতেও আমাদের চলক আছে, ধ্রুবক আছে। বাই দ্য ওয়ে, চলক এবং ধ্রুবকের কনসেপ্টটা কি ক্লিয়ার? কনস্ট্যান্ট আর একটা হচ্ছে ভ্যারিয়েবল। ক্লিয়ার ভাইয়া। হ্যাঁ। তো একটা জিনিস বলো তো, দশমিকে হচ্ছে আমাদের যে কোন ভ্যারিয়েবল গুলো ছিল, ভ্যারিয়েবল শব্দের অর্থ কি? ভ্যারি যোগ অ্যাবল। ভাই এটা মানে বিভিন্ন ধরনের বোঝানোর জন্য ব্যবহৃত হয়। আচ্ছা, ভ্যারিয়েবল ওয়ার্ডটা কোত্থেকে আসছে? আচ্ছা, কোত্থেকে আসছে সে এত এত ডিটেলস আমরা যাবো না। জাস্ট সিম্পলি আমি একটু বলি। যদি ভ্যারি মানে পরিবর্তন, অ্যাবল মানে যোগ্য। ভ্যারি যোগ অ্যাবল এই শব্দের অর্থ হচ্ছে পরিবর্তনযোগ্য, যেটার মান পরিবর্তন হতে পারে। যেমন আমরা যখন কোনো একটা x+5 লিখি, এইখানে এইখানে 5টা কনস্ট্যান্ট, এর মান 5 5ই, এই মানটা ফিক্সড, কিন্তু x এর মানটা কিন্তু ফিক্সড না। এই x এর মানটা কিন্তু যা খুশি তাই হতে পারে। এখন যা খুশি তাই বলতে কি, তোমরা এখনো তোমরা হয়তো বা ম্যাথের সেই পর্যন্ত যাও নাই। ম্যাথে আমাদের এখানে একটা কনসেপ্ট আমরা পড়বো, সেটা হচ্ছে জটিল সংখ্যা। তো জটিল সংখ্যার কনসেপ্ট অনেক সুন্দর, সেটা হচ্ছে বাস্তব সংখ্যা রেখা, যেটা আমরা শিখে আসছি সেটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে চলে। তো যাই হোক, সেটা আমাদের পার্সপেক্টিভ না। আমাদের এখানে হচ্ছে দশমিকে আমরা যেটা এতদিন শিখে আসছি সেটা হচ্ছে এই সংখ্যা রেখার মধ্যে যে মানগুলো আছে, এটার মাঝখানে আছে শূন্য, এদিকে হচ্ছে আমাদের প্লাস ইনফিনিটি 1 2 3 করে, আর এদিকে হচ্ছে আমাদের মাইনাস ইনফিনিটি। এখন এই ভ্যারিয়েবলটার মান এই সংখ্যা রেখার বা বাস্তব সংখ্যা জগতের যে কোনো কিছু হইতে পারে। হোয়ারাস আমাদের যদি বুলিয়ান অ্যালজাবরায় যদি এরকম এক্স প্লাস সামথিং কিছু একটা থাকে, ধরো এক্স প্লাস ওয়াই ধরো থাকে, আমি 5 টাইপ বলতেছি না, তাহলে এইখানে এক্স এর মান হতে পারবে হয় জিরো, না হয় ওয়ান। হয় জিরো, না হয় ওয়ান। অর্থাৎ যদি আমি এখানে একটা কনস্ট্যান্ট দিতে চাই, সরি চলে গেল, আচ্ছা আমি আবার করতেছি। ধরো যদি আমি এখানে একটা কনস্ট্যান্ট দিতে চাই, তাহলে সেই কনস্ট্যান্টটা হতে পারবে জিরো অথবা ওয়ান। এখানে হয় ওয়ান অথবা জিরো, এবং এই ভ্যারিয়েবলটার মানও হতে পারে সর্বোচ্চ জিরো অথবা ওয়ান। বুঝতে পারছি? আচ্ছা, একইভাবে আমরা দেখছি আমাদের দশমিক অ্যালজাবরাতে যোগ বিয়োগ গুণ ভাগ, তারপর এক্স ইন্টু এক্স গুণ করলে কি হয়? দশমিকে এক্স স্কোয়ার হয় না? জি জি ভাইয়া। ভাইয়া, এক্স স্কোয়ার হয়। হ্যাঁ। তারপর এটার সাথে যদি আমি আরেকটা এক্স গুণ করি তাহলে হবে এক্স কিউব। ঠিক আছে? এইগুলা ঘাতগুলা পরিবর্তন হতে পারে, কিন্তু বুলিয়ান অ্যালজাবরায় আমি যদি এরকম আজীবন এক্স গুণ করি, তাহলে সেটার গুণফল হবে এক্স। ঠিক আছে? এখানে পাওয়ার বা ঘাত বলতে এ ধরনের কোনো কনসেপ্ট আমাদের বুলিয়ান অ্যালজাবরায় আসবে না। এটার ঘাত অলওয়েজ ওয়ানই থাকবে, যেটা বলার দরকার নাই। বাট এখানে ঘাতের কোনো কনসেপ্ট নাই, বুঝতে পারছি?
আবার আমি তোমাদের পার্থক্যটা দেখাচ্ছি বুলিয়ান অ্যালজেব্রা এবং দশমিক অ্যালজেব্রায়। না বুঝতে পারলে সমস্যা নেই, জাস্ট শুনে যাও, আমরা এটাকে এক্সপ্লেইন করবো সামনে। আবার ধরো যখন আমরা দুইটা এক্স কে আমরা যোগ করি দশমিকে, দুইটা এক্স কে যখন আমরা যোগ করি তখন কি বলি? 2x, রাইট? এর সাথে যদি আমি আরো একটা এক্স যোগ করি তাহলে সেটাকে আমরা বলি 3x। ফারাস তোমার বুলিয়ান অ্যালজেব্রাতে আমি যদি অসীম সংখ্যক এক্স যোগ করি, অসীম সংখ্যক এক্স যদি যোগ করি তাহলেও আমার যোগফল হবে এক্স। দেখো এখানে একটা সিমিলারিটি আছে, এক্স আর এক্স যোগ করলেও হয় এক্স, এক্স আর এক্স গুণ করলেও হয় এক্স। যেখানে ডেসিমলে এটা হয়তো 3x আর এটা হয়তো x স্কয়ার, কিন্তু আমাদের বাইনারিতে সেটা হবে না। তো এখন এটা কিরকম হবে, এর আচরণগুলো কি সেটাই আমরা দেখবো আজকে। জাস্ট আমরা ইন্ট্রোডিউস হবো বুলিয়ান অ্যালজেব্রার সাথে। হ্যাঁ, এখানে আরো কিছু তোমার পার্থক্য দেয়া আছে, সেটা তোমরা পড়ে নিও। জাস্ট আমি যদি এক কথায় বলে যাই, এই আমরা দশমিকে ত্রিকোণমিতিক অনেক কিছু ইউজ করতে পারি, বাট এখানে আমি ত্রিকোণমিতিক কিছু ইউজ করতে পারবো না। তোমার দশমিক হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ অনেক কিছু করা যায়, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় শুধুমাত্র যোগ এবং গুণ থাকবে। ঠিক আছে? আবার দশমিকে আমার থাকে কি, ঋণাত্মক সংখ্যা থাকে, লগারিদম থাকে, থাকে না? ভগ্নাংশ থাকে, অনেক কিছু থাকে কিন্তু আমাদের দশমিক অ্যালজেব্রাতে, x/2 বা 2/3 এরকম কিন্তু থাকে। কিন্তু বুলিয়ানে এগুলো কিচ্ছু থাকবে না। বুলিয়ান হচ্ছে একদম একটা সরল একটা অ্যালগরিদম বা অ্যালজেব্রা। আচ্ছা, এই ছিল আমার পরিচয়টা। এখন চলো জিনিসটা কি দেখি। ওকে, এখানে যে বিষয়টা বলবো এটা বলে আমি আসলে নামাজের বিরতিতে যাব। এখানে জাস্ট একটুখানি বলে রাখি, বুলিয়ানে আমরা বাইনারিতে যে 0 1টা বলছিলাম, এইটা বুলিয়ানের জন্য এইটাই পারফেক্ট, এই সিস্টেমটা আসবে। বুলিয়ানের এই জিরোটা সাধারণ কোনো জিরো বা অঙ্কের কোনো শূন্য না। এই বিষয়টা হচ্ছে তোমার ভোল্টেজ। কারণ সার্কিট কি বুঝে আমরা এর আগে জানছি, সার্কিট বুঝে কারেন্ট আছে কি নাই, মানে ভোল্টেজ আছে কি নাই। সো ভোল্টেজ যদি 0 থেকে 0.8 থাকে, এই সীমার মধ্যে থাকলে সেটাকে বলা হয় বাইনারি জিরো। বুলিয়ান অ্যালজেব্রাতেও জিরোটা ঠিক এটুকু বোঝে। এবং যদি ভোল্টেজটা থাকে কোনো একটা পয়েন্টে বা কোনো একটা সার্কিটে, সেটা কি কোনো একটা লাইটে, ধরো কথার কথা, কোনো একটা লাইটে বা কোনো একটা মোটর বা ফ্যানে যে ভোল্টেজটা 0 থেকে 0.8 থাকে সেটাকে আমরা বলবো জিরো বা অফ স্টেজ। আর যদি 2 থেকে 5-এর মধ্যে থাকে তাহলে আমরা বলবো অন স্টেজ বা 1। বুঝতে পারছি? দ্যাট ইজ এইটুকু হচ্ছে 0, এটুকু হচ্ছে 1। আর মাঝখানে যে রেঞ্জটা আছে এইটুকু হচ্ছে আমাদের নাথিং। নাথিং। 0 বা 1 এর পরে যে 0 এবং 1 এই দুটার মাঝখানে আসলে অসীম সংখ্যক বিন্দু আছে। যদি আমরা দশমিকে চিন্তা করি সেটা কি হতে পারে, 0.01, তারপর 0.02, এরকম অনেক কিছু হতে পারে। আবার 0.001, অসীম সংখ্যক জিনিসপত্র এরকম হতে পারে, সেটাতে আমরা যাবো না। কিন্তু আমাদের বুলিয়ানে কিন্তু এসব কিচ্ছু নাই। বুঝতে পারছি? বুলিয়ানে 0 এবং 1 এই দুটো জিনিস আছে, মাঝখানে কিছু নাই। দ্যাটস ওয়াই এই মাঝখানে যে স্টেজটা আছে সেটা আমাদের অসংজ্ঞায়িত। বুঝতে পারছি? আচ্ছা, এখানে কিছু ক্যারেক্টার দেওয়া আছে, আমি জি ভাই। ইতিমধ্যে আলোচনা করে ফেলছি। জাস্ট আরেকটা এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস বলি। দেখো এই যে 1 এবং 0 ছাড়া কোনো প্রতীক নেই, এটা আমি বলে ফেলছি। শুধু যোগ এবং গুণ করা যায়, শুধু 0 এবং 1 দিয়ে কাজ করা যায়। হ্যাঁ, এবং আমাদের যে ফলাফলটা আসবে যোগ বিয়োগ করে, ফলাফলটা হয় 0 আসবে, বিয়োগ তো করা যাবে না, গুণ করা যাবে, যোগ আর গুণ। হয় 0 আসবে, নয় 1 আসবে, এর বাইরেও কিন্তু কোনো অ্যান্সার আমাদের আসবে না। বুঝতে পারছি? যদি কোনো ভ্যারিয়েবল আসে সেটাও বলছে সেই ভ্যারিয়েবলের মান হয় 0 হবে, আইদার 1 হবে। কনসেপ্ট ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, তাহলে আমি কি এখন একটু নামাজের বিরতি নিচ্ছি, আর ঠিক আমরা 7 মিনিট পরে যুক্ত হবে। হ্যাঁ, জাস্ট নামাজটা পরেই যুক্ত হবো। ওকে? আচ্ছা ঠিক আছে ভাই। ও আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্যগুলো দেখছিলাম। তো এই ছিল ওভারঅল বুলিয়ান অ্যালজেব্রার অবস্থা। সো আমরা যখন এটাকে শিখবো, এই ম্যাথমেটিক্স গুলো করবো, তখন আমরা আরো ক্লিয়ার হয়ে যাবো বিষয়গুলো নিয়ে। ঠিক আছে? আচ্ছা, এখন এই যতক্ষণ যা বলতেছিলাম এখানে আসলে তাই লেখা আছে। বুলিয়ান চলক কি দেখো, যেমন y = a + b, এখানে দেখো 3টা বুলিয়ান চলক আছে, তাই না? কয়টা বুলিয়ান চলক আছে? 3টা। বুলিয়ান চলক এরকম 5টা 6টা 7টা 8টা 10টা যা খুশি তাই দাও না কেন, সবগুলার মান সর্বোচ্চ কি হতে পারে? মান কি হতে পারে বলো? একটু আগে বলছি। জুবায়ের? জি ভাইয়া, ডাকছিলেন? হ্যাঁ হ্যাঁ, ডাকছি। বলতেছি যে এই যে বুলিয়ান চলক দেখো, এখানে যেটা আমি বললাম, এখানে বুলিয়ান চলক আছে কয়টা? 3টা। y = a + b, তাই না?
এখন আমি বলছি এখানে জি আরো ভাইয়া। চলক থাকুক, এখানে তো তিনটা আছে, আরো যদি চলক আসে, আরো যদি ভ্যারিয়েবল আসে, তাদের মান কি হইতে পারে, তাদের সম্ভাব্য মানগুলো কি হইতে পারে? y এর মানও 0 বা 1 হইতে পারবে, এর মানও 0 বা 1 হইতে পারবে, b এর মানও 0 বা 1 হইতে পারে, এর বাইরে কিন্তু আর কিছু হইতে পারবে না। হয় যদি এটা দশমিক হইতো জি বুলিয়ান, ভাইয়া। তাহলে কিন্তু অসীম সংখ্যক জিনিসপত্র হইতে পারতো, তাই না? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। এখন একইভাবে ধ্রুবকটা, এই যে একই কথা আলোচনা করলাম, ধ্রুবক কি হতে পারে? সর্বোচ্চ 0 এবং 1, ঠিক আছে। বুলিয়ান রাশিমালা ফাংশন, এগুলো হচ্ছে সেম জিনিসপত্র, এতক্ষণ যা বলতেছিলাম। তো বিষয়টা হচ্ছে বুলিয়ান রাশিমালায় আমরা তিনটা জিনিস দেখবো। এই চলকটা তো আছেই, সেই সাথে দেখবো এন্ড, অর এবং নট। কি বললাম? এন্ড, অর এবং নট, ঠিক আছে। আচ্ছা, এখানে এন্ডটা হচ্ছে বুলিয়ান এন্ড অপারেশন বলা হয়, যেটাকে আসলে গুণ, আমরা দশমিকে যেটাকে গুণ করে থাকি, মাল্টিপ্লিকেশন বলি, বুলিয়ান অ্যালজেব্রায় সেটার নাম হচ্ছে এন্ড অপারেশন। তবে এই এন্ড অপারেশন এবং সাধারণ গুণের মধ্যে কিছু পার্থক্য আছে। আরেকটা হচ্ছে বুলিয়ান অল অপারেশন, এটা হচ্ছে একদম দেখতে যোগের মতো, দশমিকে যে যোগটা করি, চিহ্নটাও আমরা সেই যোগই ইউজ করব, কিন্তু এই যোগ এবং দশমিকের যোগের মধ্যে পার্থক্য আছে। সেম আরেকটা জিনিস অপারেশন হচ্ছে নট। নটটা হচ্ছে তোমার উল্টা করে দেওয়া। উল্টা করে দেওয়া মানে যেটা আমরা যে ওয়ান্স কমপ্লিমেন্ট করছিলাম না, ওয়ান থাকলে জিরো, জিরো থাকলে ওয়ান, এই নটটা হচ্ছে সেটাই। অর্থাৎ টোটাল ফাংশন, বুলিয়ান ফাংশন হচ্ছে আমার তিনটা, এন্ড, অর এবং নট। হ্যাঁ, তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমার এই যে বুলিয়ান, বুলিয়ান পোস্টগ্রেড বা স্বতঃসিদ্ধ যেটাকে বলা হয়, সেটাই যতক্ষণ যা আলোচনা করলাম, সেটাই যোগেরটা, অর এবং এন্ড। চলো আসলে আচরণটা কেমন একটু দেখি। খেয়াল করো, বুলিয়ান পোস্টুলেট অফ অর, সেটা হচ্ছে যোগের যে বুলিয়ান স্বতঃসিদ্ধ, সেটা হচ্ছে অনেকটা এরকম। খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো, 0 যোগ 0 ইকুয়াল টু 0, 0 যোগ 0 ইকুয়াল টু 0, খেয়াল করছো? এটা দেখতে ঠিক আমাদের হচ্ছে জি ভাইয়া। দশমিকের মতো, এটা আমাদের কিন্তু ঠিক দশমিকের মতো, এটার সাথে আর আমাদের দশমিকের মধ্যে কোনো পার্থক্য আমাদের নাই। হ্যাঁ, 0 যোগ 1, এটাও সেম, আমরা দশমিক পদ্ধতিতে যে যোগটা করি, 0 আর 1 যোগ করলে হয় 1, ঠিক আছে। আবার 1 যোগ 0, এটাও তো একই কথাই হবে, 1 যোগ 0 করলেও সেমই কিন্তু হবে, 1ই হবে। এটাও কিন্তু আমাদের দশমিকের মতো সেম এই জায়গাগুলো। কিন্তু পার্থক্যটা হচ্ছে দেখো, 1 যোগ 1, 1 যোগ 1 করলে দশমিক হয়তো 2, যেহেতু এটা বাইনারিকে ফলো করে, 2 তো হবে না। তাহলে হওয়ার কথা কি ছিল? কি হওয়ার কথা বলো তো? আমরা কি শিখছিলাম? বাইনারি সংখ্যা পদ্ধতি শিখছিলাম, 1 আর 1 যোগ করলে হয় 10, তাই না? জি ভাইয়া, 10 হবে। 10 হবে, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় কিন্তু এটা 10 হবে না। বুলিয়ান অ্যালজেব্রায় 1 যোগ 1 ইকুয়াল টু 1ই হবে। কেন 1 হবে সেটা আমি তোমাকে এখন একটু ব্যাখ্যা করব। আচ্ছা, ভালো করে মনোযোগ দিয়ে দাও। আচ্ছা, ছোটবেলায় কি তুমি খেলনা গাড়ির মোটর দিয়ে খেলছো কখনো? বা লাইট গাড়ি ভেঙে যে আমরা লাইট গুলো পাই, ব্যাটারি দিয়ে আমরা লাইট জ্বালাই, ফ্যান চালাই, দেখছো কখনো? জি ভাইয়া, জি জি। মনে আছে সেগুলো? আচ্ছা, সেটা কেমন ছিল একটু দেখো তো। ধরো এটা হচ্ছে একটা মোটর, হ্যাঁ, এখানে একটা পাখা লাগাইলে বাতাস লাগবে, তো এখান থেকে দুইটা তার বেরোতো না? এই দুইটা তারকে আমি কি একটা ব্যাটারিতে লাগাইতাম না? জি পেন্সিল ভাইয়া। ব্যাটারিতে, পেন্সিল ব্যাটারিতে লাগাইলে এটা ফ্যানটা কিন্তু চলতো, তাই না? আচ্ছা, এবার ভালো করে খেয়াল করো। তো আমি করলাম কি, এটা হচ্ছে একটা তার, এখানে একটা সুইচ দিলাম, এই যে একটা সুইচ, হ্যাঁ, এটা একটা সুইচ দিলাম, তারপর হচ্ছে এখানে আরেকটা সুইচ দিলাম, দুইটা সুইচ দিলাম, ঠিক আছে। আর এটা হচ্ছে আমি ব্যাটারি, ব্যাটারি চিহ্ন তো মনে আছে, আমরা 9-10 জি শিখছিলাম। ভাইয়া। হ্যাঁ, এটা হচ্ছে একটা ব্যাটারি, খেয়াল করো এটার সাথে সম্পর্কিত। এটা হচ্ছে প্লাস টার্মিনাল, এটা হচ্ছে মাইনাস টার্মিনাল। এখন এই সুইচটা যদি আমি অন করি, তাহলে কি ফ্যানটা চলবে? সরি, আমি একটু ভুল আঁকছি। সরি, একটু 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 দাঁড়াও, আমি এটাকে কারেকশন করে নিই, একটু কারেকশন করে নিই। এইটা হচ্ছে আমার দুইটা সুইচ, দেখো আমি এটা কি ধরনের সংযোগ বলে আমরা পড়ছিলাম ইয়েতে, 9-10 এর রেজিস্ট্যান্সে পড়ছিলাম, প্যারালাল সিরিজ কানেকশন, আর একটা ছিল প্যারালাল কানেকশন, মনে আছে রোধের ক্ষেত্রে? জি ভাইয়া। মনে আছে তাই না? আচ্ছা, এটা কোনটার মতো দেখতে? এটা প্যারালাল না সিরিজ কানেকশন? এটা কিন্তু একটা প্যারালাল কানেকশন। আচ্ছা, সমস্যা নেই। এটা ভাইয়া প্যারালাল। হ্যাঁ, 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 দেখো, এটা হচ্ছে একটা সুইচ, এটা হচ্ছে একটা সুইচ, সুইচটা এখন কি আছে? অফ আছে, খেয়াল করো। এখন যদি এই সুইচটা আমি অন করি, তাহলে কি ফ্যানটা চলবে? এই সুইচটা যদি অন জি করি, ভাইয়া। চলবে? আচ্ছা, ঠিক আছে। এখন এই সুইচটাকে অফ রেখে এই সুইচটাকে যদি আমি অন করি, তাহলে কি চলবে ফ্যানটা? না ভাইয়া। এই সুইচটাকে অফ রাখলাম, এটা অফ, কিন্তু এই সুইচটা অন করলাম, দেখো ফ্যানটা কি চলবে?
জি ভাইয়া চলবে। কেন চলবে? কারণ আমরা জানি বিদ্যুৎ শক্তি মোটরটা কি করতেছে? মোটরটা করতেছে বিদ্যুৎ শক্তিকে তোমার যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতেছে, তাই না? এখন বিদ্যুৎটা কোন দিকে যায়? আমরা কি জানি? বিদ্যুৎ প্রবাহের উল্টা দিকে ইলেকট্রন প্রবাহিত হয়। তাহলে ইলেকট্রনটা কোন দিকে প্রবাহিত হচ্ছে? নেগেটিভ থেকে পজিটিভের দিকে। ইলেকট্রনটা আসলে এদিকে ফ্লো করতেছে আর ইলেকট্রনটা এটা শিখছিলে, আচ্ছা এটা ইম্পর্টেন্ট না খুব বেশি, কিন্তু বিদ্যুৎটা এদিকে কিন্তু ফ্লো করতেছে। আচ্ছা কিভাবে ফ্লো করে? এই প্লাস থেকে ব্যাটারিটা বের হয়ে যদি এই সুইচটা অন থাকে তাহলে এদিক দিয়ে যেয়ে এদিক দিয়ে যেয়ে এদিক দিয়ে এসে ব্যাটারিতে আসে আর ফ্যানটা ঘুরতে থাকে, তাই না? আর যদি এইটা অফ থেকে এইটা অন থাকে তাহলে বিদ্যুৎটা কি এই সুইচ দিয়ে যাবে, তাহলে তো এটা অন হয়ে যাবে, এদিক দিয়ে যেয়ে ফ্যানটা চলবে, তাই না? বুঝতেছো ভাইয়া? জি ভাইয়া আচ্ছা এখন এই যে সুইচটা, এখানে দুইটা সুইচ আমি ইউজ করছি। এখন এই সুইচটাকে যখন অফ থাকবে তখন আমি এটাকে অফ বলবো না, সেটাকে আমি বলবো জিরো। আর যখন সুইচটাকে আমি অন করব মানে এরকম লাগিয়ে দিব তখন সেটাকে আমি বলবো 1। বুঝতে পারছি? তাহলে এখানে সুইচ কয়টা আছে? দুইটা সুইচ। মনে করো মনে করো জি ভাইয়া এই সুইচটা হচ্ছে এ এবং এই সুইচটার নাম দিলাম আমি বি। ঠিক আছে? আচ্ছা তাহলে এই বরাবর সকল সুইচটা হচ্ছে এ এবং এই বরাবর সকল সুইচটাকে আমি ধরলাম বি, ধরে নিলাম জাস্ট বোঝার সুবিধাটা। এখন দুইটা সুইচ যদি আমি একসাথে অন করি ফ্যানটা কি চলবে? এটা অন করলাম, এটা অন করলাম, ফ্যানটা কি চলবে? এই মোটরটা কি চলবে ভাই? জি ভাইয়া চলবে। দুইটা অফ থাকলে কিন্তু চলবে না। দেখো দুইটা অফ থাকলে কিন্তু ফ্যানটা চলবে না, দুইটা অন থাকলে ফ্যানটা চলবে। আর দুইটার মধ্যে যেকোনো একটা যদি অন থাকে তাও কিন্তু ফ্যানটা চলবে। খেয়াল করে দেখো, দুইটাই যদি আমি সুইচ অন করে দেই অর্থাৎ দুইটাই যদি ওয়ান করি তাহলে এইটা কি হবে? এটা চলবে। এখন ফ্যানটা চলবে কি চলবে না? ফ্যানের স্টেজ কয়টা? অবস্থা কয়টা? হয় ফ্যানটা চলবে না অথবা ফ্যানটা চলবে। এখন এই ফ্যান যে চলবে না এটাকে আমি বলবো জিরো, আর ফ্যানটা যদি চলে তাহলে সেটাকে বলবো ওয়ান। খেয়াল করে দেখো, এই দুইটা সুইচ যদি আমি অন করে দেই অর্থাৎ দুইটার ভ্যালু যদি ওয়ান হয়ে যায় তাহলে এটার ভ্যালু কিন্তু ওয়ানই হবে। ওয়ানের বাইরে কি অন্য কোনো কিছু হইতে পারবে? জুবায়ের, জি ভাইয়া বুঝছো কথাটা? বুঝছো যে এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। দুইটা সুইচ যদি অন করে দেয় দুইটাই ওয়ান, এটা এটা ওয়ানই হবে, ওয়ানের বাইরে তো কিছু হবে না। কারণ কি ফ্যানটা হয় চলবে অথবা ফ্যানটা চলবে না। দুইটা অপশন আছে, ফ্যানটা হয় চলবে না চলবে না, আমি এখানে যাই করি না কেন। খেয়াল করে দেখো এই জন্য হচ্ছে দুইটা ওয়ান যদি আমি করি যোগ করি, এইটাই হচ্ছে আমার সেই যোগের মেইন বর্তনী, এটাকে আমরা আসবো পরে দেখাচ্ছি। তো দুইটা যদি আমি ওয়ান করি তাও ফলাফল আমার ওয়ানই হবে। কেন ওয়ান হবে? কারণ এই আউটপুটটাকে যদি আমি ফ্যান ধরি এবং এই ইনপুট দুটাকে যদি আমি দুইটা সুইচ ধরি তাহলে সুইচের অবস্থার উপর ভিত্তি করে ফ্যানের অবস্থাও দুইটাই হতে পারবে, হয় ফ্যানটা চলবে অথবা ফ্যানটা চলবে না। এখানে আমি ফ্যানের পরিবর্তে একটা লাইটও দিতে পারি, অবস্থা কিন্তু সেমই হবে। বুঝতে পারছি? ধরো এটা একটা জি লাইট, ভাইয়া বুঝছি কেন দুইটা ওয়ান যোগ করলে ওয়ান হবে। জি ভাইয়া আচ্ছা এই কনসেপ্টের উপর ভিত্তি করে অ্যাকচুয়ালি বুলিয়ান অলজেব্রা তৈরি হয়েছে। হ্যাঁ এখন যেটা বলবো, এখন এই ছবিটা যে আঁকছি এই ছবিটা আঁকতে একটু কষ্ট হচ্ছে আমাদের, অনেক বড় হয়ে যায়। তো এই ছবিটাকে শর্টকাট করে যেটা আমরা পড়াশোনার জন্য আঁকবো সেটা হচ্ছে অনেকটা এরকম। এই যে খেয়াল করো, এই টোটাল সুইচটাকে আমরা এইভাবে আঁকবো। ধরো এটা হচ্ছে একটা সুইচ, এটা হচ্ছে একটা সুইচ, এরকম একটা দাগ দিব, দিয়ে এরকম করে একটা চিহ্ন দিব, দেন এটা হচ্ছে আমাদের আউটপুট। হোয়াইরাস এটা হচ্ছে আমার একটা সুইচ যেটা আমরা রাখছিলাম, বিটা হচ্ছে আমার একটা সুইচ, আর ব্যাটারি তার তো সব এটার ভিতরে, মনে করো এটার ভিতরে হচ্ছে ব্যাটারি আছে, তার আছে, সব আছে। জাস্ট এটা একটা সুইচ, মানে এটা অন অফ করা যায়। আর এইখানে যেটা আসবে সেটাকে আমরা আউটপুট বা মোটর চলার মতো বলবো, ফ্যান চলার মতো বলবো। যে এখানে যেটা আসবে এটা ওয়ান হলে ফ্যানটা চলবে, এটা জিরো হলে ফ্যানটা চলবে না। এখন এখানে যদি আমি ওয়ান দেই, এখানে যদি আমি ওয়ান দেই তাহলে আউটপুট আসবে ওয়ান। এখানে যদি আমি জিরো দেই, দেখো এখানে যদি আমি জিরো দেই, এখানে যদি আমি ওয়ান দেই তাহলে আউটপুট আসবে ওয়ান। এখানে যদি ওয়ান দেই, এখানে যদি জিরো দেই তাও আমার আউটপুট আসবে ওয়ান। দুইটাই যদি আমি জিরো করে দেই তাহলে আউটপুট আসবে আমার জিরো। দুইটা ওয়ান করে দিলেও আউটপুট আসবে আমার ওয়ান। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছো। একইভাবে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে জি ভাইয়া বুলিয়ান পোস্টুলেট অফ এন্ড। এন্ড এর কেটা কি? এন্ডটা হচ্ছে গুণ। খেয়াল করো, বুলিয়ান এন্ডে আমরা দশমিক এন্ডে কি করছিলাম? এরকম একটা ক্রস চিহ্ন দিয়ে গুণ করছিলাম। কম্পিউটারে একটা স্টার চিহ্ন থাকে, কিন্তু এইখানে আমরা এই চিহ্নটা ইউজ করবো না, এখানে শুধু আমরা ডট চিহ্নটা ইউজ করবো। আমরা অ্যালজাব্রাতে কিন্তু এই ডটও ইউজ করছি, a ইনটু b। ঠিক আছে, এখানে শুধু আমরা এটি ইউজ করবো। আচ্ছা খেয়াল করো, জি আবারও সে ভাইয়া আমরা সেই মোটরটা চালাবো। এবার মনে করো মোটর নিয়ে এবার একটাই চালাবো, একটু সুন্দর করে আঁকার চেষ্টা করি। ধরো এখানে একটা লাইট আছে, এটা হচ্ছে আমার একটা লাইট। হুম, তো এখান থেকে দুইটা তার বেরোচ্ছে। ছোটবেলায় খেলনা গাড়িতে লাইট জ্বালাইছো না? জি ভাইয়া আচ্ছা
আচ্ছা, এইখানে হচ্ছে আমার একটা ব্যাটারি লাগানো আছে। ওকে, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। খুব ভালো করে একটু খেয়াল করে দেখো, এইখানেও আমি দুইটা সুইচ ইউজ করছি, এইখানেও আমি দুইটা সুইচ ইউজ করছি। এই সুইচটার নাম দিলাম এ এবং এই সুইচটার নাম দিলাম আমি বি। হুম, এখন বলো, এই সুইচটাকে যদি আমি অন, দুইটা সুইচ যখন অফ করি তখন কি লাইটটা কি জ্বলবে? জ্বলবে না, লাইটটা কিন্তু জ্বলবে না দুইটা সুইচ যখন অফ থাকবে, তাই না জুবাইর? জি ভাইয়া। খুব ভালো করে মনোযোগটা দাও, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এখন এই প্রথম সুইচটাকে আমি অফ রাখলাম, এই সুইচটাকে আমি অন করে দিলাম, এই সুইচটাকে আমি অন করে দিলাম, তাহলে কি লাইটটা জ্বলবে? এই প্রথম সুইচটাকে আমি অন করে দিলাম, এইটাকে আমি অফ রাখলাম, লাইটটা কি জ্বলবে? না ভাইয়া। জ্বলবে না। এখন এই সুইচটাকে আমি অন করলাম, কিন্তু এইটাকে আমি অফ করে দিলাম, তাহলে কি লাইটটা জ্বলবে? জি ভাইয়া। এইটাকে আমি অন করে দিলাম, না এইটাকে আমি ভাইয়া, অফ করে দিলাম, এটা তাও জ্বলবে না ভাইয়া, জ্বলবে না, এটা জ্বলবে না। জ্বলবে না। এখন দুইটাই যদি আমি অন করে দিই তাহলে কি লাইটটা জ্বলবে? ভাইয়া কিছুই না, একবার বলেন। দুইটা সুইচই যদি আমি অন করে দিই, এখানে দুইটা সুইচ না, দুইটাই আমি অন করে দিলাম, এই দেখো অন করে দিছি, লাগাই দিছি, তাহলে কি লাইটটা জ্বলবে? দুইটা অন করে দিলে জ্বলবে ভাইয়া। দুইটা অন করে দিলে জ্বলবে। আচ্ছা, এখন আমি তো বললাম অন করে দিলে অফ করে দিলে, এখন আমি অন করে দিলে আর অফ করে দিলে কথাটা বলবো না, আমি অফের পরিবর্তে বলবো জিরো, এবং অফের পরিবর্তে বলবো জিরো, এবং অনের পরিবর্তে বলবো ওয়ান। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে দেখো প্রথমে যেটা বলছিলাম, একটা অফ রেখে, একটা অফ রেখে, দুইটা অফ রেখে, দুইটা অফ মানে কি দুইটাই জিরো, দুইটা জিরোর আমরা কি পাইছিলাম প্রথম অবস্থায়, দুইটা জিরোর দুইটাই যদি জিরো থাকে তাহলে লাইটটাও জ্বলবে না, মানে লাইটটাও তখন জিরো থাকবে। বুঝছি কথা? আবার আমরা কি করছিলাম, প্রথমটাকে অফ রাখছিলাম, এই যে এটা খেয়াল করো, এইটা প্রথমটাকে অফ রাখছিলাম, দ্বিতীয়টাকে অন করছিলাম, আমরা কি পাইছিলাম, আমরা তখন দেখছিলাম যে লাইটটা আমাদের জ্বলে না। বুঝতে পারছি? তারপর কি করলাম, আমরা এইটা অন করলাম, অর্থাৎ এই প্রথমটাকে অন করলাম, দ্বিতীয়টাকে অফ করে দিলাম, তারপর আমরা কি পাইছিলাম, লাইটটা জ্বলে না, মানে জিরো। বুঝছি কথাটা? এরপরে সব শেষে আমরা যেটা করলাম সেটা হচ্ছে দুইটাকেই আমি অন করে দিলাম, দুইটাকেই আমি অন করে দিলাম। কথা বুঝছো? তখন কি আমাদের লাইটটা জ্বলছে না? জি ভাইয়া, জ্বলছে। তখন আমাদের অ্যান্সারটা ওয়ান হয়েছে। ঠিক আছে? জুবাইর, ভাইয়া কিছু শোনা যায় না। আচ্ছা, দুইটাকে যখন অন করে দিছিলাম তখন তো লাইটটা জ্বলছে, এটুকু পর্যন্ত বুঝতে পারছো? জি ভাইয়া, তো বুঝতে পারছি, লাইটটা জ্বলছে। আচ্ছা ঠিক আছে, এখন আরেকটা আমি কনসেপ্ট তোমাকে দেই, এটা মাথায় রাখো এই কথাটুকু। সেটা হচ্ছে ধরো এখানে দুইটা সুইচ না, আমি এখানে অনেকগুলো সুইচ দিলাম, দুইটার পরিবর্তে আমি এখানে ধরো পাঁচটা সুইচ দিলাম, এই একটা, এই দুইটা, এই তিনটা, এই চারটা, এই পাঁচটা, কটা হয়েছে টোটাল? অনেকগুলো সুইচ দিয়েছে। তাহলে দেখো সবগুলোই যখন অফ তখন কি লাইটটা আমার অফ, তাই না? জি ভাই। সবগুলো যখন অফ তখন অফ, যে কোনো একটা যদি অন থাকে, যে কোনো একটা যদি অন থাকে আর যদি বাকিগুলো অফ থাকে তাহলে কি লাইটটা জ্বলবে? ভাইয়া সবগুলো যদি অফ থাকে, শুধু একটা অন থাকে। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি জ্বলবে লাইটটা? না ভাইয়া, জ্বলতো না ভাইয়া। জ্বলবে না। কখন লাইটটা জ্বলবে? শুধুমাত্র যখন সবগুলাই অন থাকবে, সবগুলো যখন অন মানে ওয়ান থাকবে তখনই কিন্তু লাইটটা জ্বলবে। কথা বুঝছি ভাইয়া? জি ভাই। আচ্ছা, এখন এই যে সিস্টেমটা, এটাকে আসলে আমরা বলি অর, সরি এন্ড, সরি অর না, এন্ড। এখন বলো, এরকম আজীবন যদি আমি এক গুণ করি তাহলে গুণফল কি হবে? মানে আজীবন যদি আমি এক অর করি তাহলে কি হবে? ফলাফল ওয়ানই হবে। কারণ কি? কারণ লাইটের অবস্থা দুইটা, হয় জিরো মানে অফ অথবা ওয়ান। দ্যাটস ওয়াই এক্স আর এক্স যদি গুণ করি, এখানে এক্সটা জিরো বা ওয়ান হতে পারে, এক্স বা এক্স যদি গুণ করি তাহলে ফলাফল এক্সই হবে। এখন এক্স এর দুইটাই যদি ওয়ান হয় তাহলে এক্স ওয়ান হবে। বুঝতে পারছি কথাটা? এক্স স্কোয়ার আমার এর জন্য হবে না। এরকম যদি জি আমি ভাই। আজীবন এক্স গুণ করি তাহলেও কিন্তু আমার গুণফল সেই এক্সই হবে। কথাটা বুঝছি ভাইয়া? জি ভাই। এখন ভালো করে একটু এই যে ছকটা, এটার দিকে তাকাও তো, বুঝো কিনা। এখন এই যে আমি টোটাল সার্কিটটা এত বড় করে আঁকলাম না, এটাকে শর্টকাটে আঁকা যায়। সেটা হচ্ছে ধরো এইখানে এই দুইটা দাগ হচ্ছে দুইটা সুইচ, এখানে হচ্ছে আমি ইনপুট দিতে পারবো জিরো মানে অফ, আর ওয়ান মানে হচ্ছে অন, ওয়ান মানে হচ্ছে অন, আর এটাকে হচ্ছে আঁকা যায় শর্টকাটে এইভাবে। আর আউটপুটটা হবে হয় জিরো নয় ওয়ান। বুঝছি? দেখো এদিকে একটু তাকাও, এই সামনের দিকে একটু তাকাও।
জি ভাই। আচ্ছা, এখন যদি এখানে আমি আরো সুইচ নিয়ে আসি, ফলাফল কিন্তু সেম। ওকে? ধরো কথার কথা একটু আগে যেটা বললাম x ইনটু x গুণ করলে যেটা হয়, এখন আমি জানি না সুইচ অন না অফ সেটা আমি জানি না। তার পরিবর্তে বললাম একটা ভ্যারিয়েবল দিয়ে দিলাম। 0 বা 1 এর পরিবর্তে আমি যেহেতু জানি না, আমি বললাম এটা হচ্ছে x, এটা হচ্ছে আমার x। আউটপুট তাহলে আমার সেই x ই হবে। কনসেপ্ট ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এখন আগেরটাকে আমি আগের যে অর অপারেশনটা পড়াইছিলাম সেটাকে আমি আরেকটু তোমাকে বোঝানোর জন্য বলি। সেখানে আমরা ২ টা সুইচ আঁকছিলাম না? জাস্ট এটা মনে করো সেই মোটরটা ছিল, এখানে আমরা মোটর দিয়ে বুঝাইছিলাম। জি ভাই। এখানে আমাদের ২ টা সুইচ ছিল। একইভাবে খেয়াল করো এখানে আমি সরি এটা একটু আঁকাতে একটু ঝামেলা লাগছে। একটু দাঁড়াও। এই হচ্ছে একটা সুইচ আর এই হচ্ছে আমার এখানে ব্যাটারি আছে। আচ্ছা, এখানে যদি আমি এরকম ৫০ টা সুইচ লাগাই তাহলে দেখো ফলাফলটা কি হয়। এখানে কিন্তু যেকোনো একটা সুইচ অন করলেই কিন্তু লাইটটা ফ্যানটা চলবে, তাই না? সবগুলো কিন্তু দরকার নাই। ঠিক আছে? কথাটা বুঝতেছো? জি ভাই। আচ্ছা, এই জন্য ধরো সবগুলো যদি অন করি তাহলে কয়টা 1? ১ টা ২ টা ৩ টা ৪ টা। তাহলে 1 যোগ 1 যোগ 1 যোগ 1। আরো যদি ১০ টা সুইচ লাগাই ফলাফল এটাতে কি হবে? হয় ফ্যানটা চলবে, হয় 0 হবে, নয় 1 হবে। এজন্য এখন সবগুলো যদি অন করি তাহলে তো ফ্যান অবশ্যই চলবে। তাই সবগুলো যোগ করলে যোগফল 1 ই হবে। এরকম যদি আমি আজীবন 1 যোগ করে যাই, আজীবন যদি আমি 1 যোগ করি ওই যোগফল সেই 1 ই হবে। বুঝতে পারছো? কেন জি ভাই। ১ আর ১ যোগ করলে বুলিয়ান অ্যালজেব্রাতে ১ হয়? কেন ১ আর ১ গুণ করলে বুলিয়ান আ অ্যালজেব্রাতে ১ হয়? এখন এই ১ এর পরিবর্তে যদি আমি ভেরিয়েবল x নিয়ে আসি, হ্যাঁ? ভেরিয়েবল যদি x নিয়ে আসি তাহলে x + x করলে 2x হওয়ার কথা। কেন 2x হবে না? ওই যে বললাম একই কথা x ই হবে। একইভাবে a1 এর পরিবর্তে যদি আমি x * x নিয়ে আসি তাহলেই ফলাফল x² হবে না x হবে। কেন হবে? বুঝতে পারছো আই থিংক। কারণ আমাদের বুলিয়ান অ্যালজেব্রা তৈরি করা হইছে এই যে জিনিসটা চলবে কি চলবে না এই কনসেপ্টের উপরে। ওকে? তাহলে আমরা সামনে ফরওয়ার্ড করি। জি ভাই। আচ্ছা, বুলিয়ান দ্বৈত নীতি। বুলিয়ান দ্বৈত নীতি এতক্ষণ আমি তোমাকে যেটা বললাম, বুলিয়ান ডুয়ালিটি প্রিন্সিপাল এটাকে সুন্দর ভাষায় যেটা বলা হয়। বুলিয়ান ডুয়ালিটি প্রিন্সিপাল হচ্ছে এতক্ষণ যে আলোচনা করছি সেটাই। একটা হচ্ছে যে অর অপারেশন বা এই যে যোগ করার মতো। যোগ করা মানে হচ্ছে সুইচগুলো হচ্ছে প্যারালাল থাকবে। আর একটা হচ্ছে গুণ করার মতো যেখানে সুইচগুলো হচ্ছে সিরিজ আকারে থাকবে। আর ১ নম্বরে হচ্ছে বুঝতে পারছি? এখানে আর কিছু বলার কিছু নাই। এখন আরেকটা জিনিস হচ্ছে বুলিয়ান কমপ্লিমেন্টস বা বুলিয়ান পূরক। এইটার কনসেপ্ট একটু অন্যরকম। এইটার সুইচটা আসলে আঁকতে গেলে একটু অন্যরকম হবে। এটা পরে তোমাদেরকে আমি দেখাবো। যখন আমরা আরেকটু অ্যাডভান্স করব তখন এটা সুইচটা দেখাবো। শুধু এটা জেনে রাখো, এইখানে এমন একটা সুইচ তোমার আছে যেটাকে যদি আমি অন করি, যেটাকে যদি আমি সরি সুইচটা হয়নি আঁকা। যেটাকে যদি অন করি তাইলে বলে অফ, যদি অফ করি তাইলে বলে অন। মানে আমি যদি 1 ইনপুট দেই এই সুইচটা এইটাতে সার্কিটটাতে তাহলে সে বলবে 0, সরি এটা হয়নি আঁকা আমার। এটা দেখতে অনেকটা এরকম। যদি সুইচটাকে অন করি তাহলে ফলাফল দেয় ওই ফ্যানটা আসলে চলে না 0। আর যদি তোমার কি বলে 0 ইনপুট দেই তাহলে হচ্ছে তাহলে বলে যে 1। দেখতে অনেকটা এরকম। যাও একটু তোমাদের একটু বলে রাখি আমি। সেটা হচ্ছে অনেকটা এরকম দেখো। এই হচ্ছে একটা মনে করো ফ্যান বা লাইট যেটাই আমি দেই। ধরলাম এখানে একটা ফ্যানই আছে আমাদের। তো এইখানে হচ্ছে আমার একটা ব্যাটারি দেয়া আছে। ফ্যানটা চলতেছে। তো এইখানে একটা সুইচটা এইভাবে আঁকানো আছে। তো এখন এই সুইচটা যদি অন করো তাহলে আসলে ফ্যানটা বন্ধ হয়ে যাবে। এই সুইচটা যদি অফ করো তাহলেই মাত্র ফ্যানটা চলবে। কেন চলবে এটা তোমরা 9 10 এ পড়ছো কিনা আমি জানি না। সেটা হচ্ছে রোধের মধ্যে একটা বিষয় ছিল। যে রোধ কোন দিক দিয়ে যায়? যে দিক দিয়ে বাধা কম সেদিক দিয়ে যায়। তাই না? তো যখন এই সুইচটা তুমি অন করে দিবা তখন সকল বিদ্যুৎ আর এই দিক দিয়ে ফ্যানের ভিতর দিয়ে যাবে না। কেন যাবে না? কারণ এখানে বাধা আছে, রোধ আছে, অভ্যন্তরীণ রোধ। ওই যে আমরা পড়ছিলাম না? R প্লাস ছোট হাতের R, যেখানে R টা ছিল টোটাল রোধ আর ছোট হাতের R টা ছিল হচ্ছে আমাদের তারের অভ্যন্তরীণ রোধ, তাই না? মনে আছে? জি ভাই। আচ্ছা, তো এইখানে এই মোটরের অভ্যন্তরীণ রোধটা না অনেক বেশি। ছোট হাতের R টা না অনেক বেশি। কিন্তু তারেরটা কম। তাই বিদ্যুৎ যখন দেখবে যে এইখানে রোধটা কম তখন আর সে কোনদিন ওই বাধার ভিতরটা যাবে না।
সে বিদ্যুৎটা তখন এই দিক দিয়ে যাবে, তাই সুইচটা অন করলে বিদ্যুৎটা এই দিক দিয়ে যাবে না, ফলাফল ফ্যানটা চলবে না, কিন্তু বিদ্যুৎটা কিন্তু এই দিক দিয়ে প্রবাহিত হবে এবং ব্যাটারিটা পুড়ে যাবে। এই ধরনের কাজ খবরদার বাসায় করো না, কারেন্টে করো না, বাসা সুদ্ধা সবাই মারা যাবে, খুব খারাপ জিনিস, এটাকে বলে শর্ট সার্কিট করা। তো এটা বোঝানোর জন্য বললাম, বাট খবরদার জি ভাই। প্র্যাকটিক্যাল লাইফে এগুলো প্র্যাকটিস করতে যাও না, কোনো ব্যাটারি দিও না, ব্যাটারি পুড়ে যাবে, মোবাইল ব্যাটারি আগুন ধরে যাবে, কারেন্টে দিলে তো একদম শর্ট সার্কিটে বাসায় আগুন লেগে যাবে, এগুলো প্র্যাকটিস করবা না। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলতে চাচ্ছিলাম, আচ্ছা পরে বলবো নি, বুঝতে পারছি। তো এই বুলিয়ান প্রুফটা আসলে এই জিনিসটাই, এবং সেটা দেখতে অনেকটা এরকম হয়। 0 বললে বলে 1, মানে অফ করে দিলে 1, আর যদি আমি 1 করে দিই তাহলে বলবে 0। বুঝছিবে? সো এই তিনটাই হচ্ছে আমার বুলিয়ান অ্যালজেব্রার অপারেশন। হোয়ারএজ আমাদের দশমিক অ্যালজেব্রায় ছিল কি, প্লাস ছিল, মাইনাস ছিল, মাল্টিপ্লিকেশন ছিল, ভাগ ছিল, তারপর স্কোয়ার করতে পারতাম, ঘাত ছিল, অনেক কিছু ছিল। কিন্তু ওভারঅল আমরা এখানে কি পাচ্ছি, তিনটা জিনিস পাচ্ছি। একটা হচ্ছে অর, প্লাসের মতো দেখতে, একটা হচ্ছে এন্ড, এগুলাকে আমরা এই নামেই ডাকবো, আমরা যোগ বিয়োগ বলবো না। আর একটা হচ্ছে আমাদের নট। কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত যা বললাম? না না। ভাই। আচ্ছা, আজকে মূলত এই পর্যন্তই তোমাদেরকে পড়াবো, কনসেপ্টটা দেওয়া, জাস্ট কিছু উপপাদ্য তোমাকে আমরা দেখাবো। নেক্সট দিন থেকে হয়তো আমরা ম্যাথে চলে যাবো। এন্ড রিমেম্বার, তোমাদের নেক্সট স্যাটারডে একটা কুইজ আছে, কুইজ বলতে একটা ভালোই একটা এক্সাম হবে, অনেক ম্যাথ আসবে, আর সেটা আসবে আজকের ক্লাসের আগ পর্যন্ত যা পড়ানো হয়েছে সেই পর্যন্ত, সেখানে কোডিং এর উপরও কোশ্চেন থাকবে। আচ্ছা, মৌলিক উপপাদ্য বা বেসিক থিওরাম, আমরা ছোটবেলায় অনেক উপপাদ্য পড়ছি, 9-10 থেকে অনেক উপপাদ্য পড়ে আসছি, সেই 6 থেকেই পড়ি আমরা উপপাদ্যগুলো। তো এখানে বুলিয়ানের কিছু উপপাদ্য আছে, সেটা হচ্ছে 1 plus 0 equal a plus 0 equal to a plus 1 equal to 1, a plus a equal to a plus a bar equal to 1। এবং এখানেও দেখো a into 0 equal to গুণের ক্ষেত্রে এই নামগুলো হচ্ছে তোমাদের বোঝার জন্য বলা হয়েছে, কিন্তু এই নামগুলো অ্যাপ্রোপ্রিয়েট না। বুলিয়ান অলজেব্রায় যোগ বলা উচিত না, অর বলা উচিত, গুণ বলা উচিত না, এন্ড বলা উচিত। আমরা আস্তে আস্তে অভ্যস্ত হবো, এখন নতুন বলে এটা লিখছি। তো দেখো a into 0 equal to 0, এগুলো তোমাদের একটু মুখস্থ রাখতে হবে, এন্ড সবচেয়ে বেশি মুখস্থ রাখতে হবে সেকেন্ডারি থিওরাম গুলো। হুম, দেখো একটু, এখন কি এগুলো বুঝতেছো কিছু সহায়ক উপপাদ্যগুলো দেখে? জি ভাই। বুঝতেছো এগুলো? আচ্ছা, এগুলো বোঝার কথা না, তোমরা একটু এগুলো বই যদি থাকে বাসায় একটু দেখবা। নেক্সট দিন আমি আজকে যে কনসেপ্টগুলো দিছি এগুলো একটু চিন্তা করবে। দেন নেক্সট দিন হচ্ছে আমি এগুলো প্রমাণ করে দেখাবো, যেন তোমাদের মুখস্থ করতে সুবিধা হয়। যখন আমাদের এগুলো মুখস্থ হয়ে যাবে তখনই হচ্ছে আমরা ম্যাথের দিকে আগাইতে পারবো। এই অধ্যায়ে আমাদের অনেক অ্যালজেব্রার ম্যাথ আছে, এবং এই ম্যাথগুলো অবশ্যই দশমিকের ম্যাথের মতো না। বুঝতে পারছি? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, and আমাদের নেক্সট ক্লাস শুরু হবে ম্যাথ ক্লাস, তো তোমরা সেখানে উপস্থিত থাকবে। ঠিক আছে? জি আচ্ছা ভাই। কোনো কোয়েশ্চেন আছে ভাই এই পর্যন্ত? আরেকটা বিষয়, তোমাদেরকে কিন্তু তোমাদের রেজিস্টার্ড যারা স্টুডেন্টরা আছো, রেগুলার যারা ক্লাস করো, তাদের প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্টে আমাদের পেজ থেকে গত ক্লাস পর্যন্ত যা পড়ানো হয়েছে তার স্লাইডগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো সেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা জানাবে আমাকে। ধন্যবাদ জি ভাই। ভাই।